নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তানভীর 12 মাস হয়ে গেছে। তো 12 মাস হওয়ার পর থেকে আমি ওকে কী খাবার খাই সকাল থেকে রাত পর্যন্ত সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর আমি চেষ্টা করি তানভীরকে কিছু কিছু খাবারের মধ্যে যাতে ক্যালোরি থাকে, ক্যালোরি যুক্ত থাকে সেই ধরনের খাবার খাওয়ানোর। কারণ ক্যালোরি কিন্তু বাচ্চাদের জন্য ও খুবই ভালো, এটা ওয়েট বাড়াতে সাহায্য করে। যেহেতু তানভীর ওয়েট একটু কমে গেছে, তাই জন্য আমি চেষ্টা করি ক্যালোরিপূর্ণ খাবার খাওয়াতে। তো ফার্স্টে চলো ব্রেকফাস্ট থেকে শুরু করছি। আজকে ব্রেকফাস্টে রেখেছি চিড়ে আর কলার আইডিয়া। তো ফার্স্টে কলাটা একটা কাঁঠালি কলা নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ম্যাশ করে নেব। আর চিড়েটা সেদ্ধ বসিয়ে দেবো সামান্য পরিমাণ নুন দিতে। বাচ্চাদের খাবারে কিন্তু নুন দিতে একদমই ভুলবে না, সামান্য পরিমাণ হলেও দেবে। নুন বেশি খাওয়ানো ভালো না, কিন্তু নুন কিন্তু বাচ্চাদের জন্য প্রয়োজন আছে। নুন কিন্তু বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব মেটায়। তো যাই হোক, কলাটা ম্যাশ করে আমি ওর মধ্যে ফর্মুলা মিল্ক আর গুড় দিয়ে দেবো, মানে জাইগিরি পাউডার। তোমরা চাইলে তালমিছরির গুঁড়ো অ্যাড করতে পারো। আর তোমাদের বাচ্চারা যদি 1 বছরের বড় হয়ে থাকে, তোমরা কিন্তু গরুর দুধেও চিড়েটা জাল দিতে পারো। তো যাই হোক, আমি ভালো করে মিশিয়ে নিয়ে চিড়েটা কিন্তু ভালো করে ফুটে এলে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে কিন্তু এটার মধ্যে মিশিয়ে নেবো। আর এটা কিন্তু পুরোপুরি তাহলে রেডি হয়ে যাবে ব্রেকফাস্টের জন্য। আর এটা কিন্তু খুবই হেলদি এবং টেস্টি, এটা কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আর আমি কিন্তু তানভীকে সেম খাবারই খাওয়াই না, আমি কিন্তু ওকে প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাওয়াই। আর আমি বেশিরভাগ হোমমেড খাবার খাই। তোমরা জানো, তোমরা আমার আগের ভিডিও দেখে আসতে পারো, আমার হোমমেড অনেক রেসিপি শেয়ার করা আছে। তো এই যে তানভীর ব্রেকফাস্ট রেডি। তানভী ওর ঠাম্মির সাথে বসে বসে বাইরে পাখি দেখছে। আর তানভীকে কিন্তু খাওয়াতে গেলে খুব ঝামেলা হয়। তানভী খেতে চায় না, প্রথমে ফেলে দেওয়ার চেষ্টা করে, মুখের মধ্যে টোপলা করে রেখে দেয়। আর পুরো খাবারটা তো কোনো দিনই খায় না। তো যাই হোক, এই যে তানভীকে আমি খাবারটা খাওয়ানোর চেষ্টা করছি। দেখো কেমন মুখের মধ্যে টোপলা করে রেখে দিয়েছে, মানে মুখে ব্যথাও করে না, জানি না কী করে টোপলা করে রেখে দেয়। তো এই যে তানভীর কিন্তু মাঝখানে শরীর খারাপ হয়েছিল খুবই, তখন কিন্তু ওর ওয়েটটা অনেকটাই কমে গেছিলো। তাই আমি ডক্টরের সাজেশন অনুযায়ী ওকে ক্যালোরিপূর্ণ খাবার চেষ্টা করে। ক্যালোরিতে অনেক ওয়েট বাড়ে, ওয়েট গেইন হয়। তো চলো তানভীকে পরিষ্কার করে নিই। তানভীর ব্রেকফাস্ট করানোর পর কিন্তু আমি বাসি জামার ওর রাতের হাগিসটা কিন্তু আমি খুলে দিই। আর ভালো করে পরিষ্কার করে নতুন মানে আবার ফ্রেশ করে জামা আর প্যান্ট পরিয়ে দিই। আর সারাদিন কিন্তু ওকে আমি হাগিস পরাই না, বর্ষা বলে মাঝে মাঝে দিনের বেলা একটা পরিয়ে দিই, নাহলে কিন্তু ওকে আমি হাগিস একবারই পরে, সেটা হচ্ছে রাত্রিবেলা। তো এই যে তানভীকে ক্লিন করে নিচ্ছি। আর আমি কিন্তু এই অ্যাপেলো টিস্যুটা ব্যবহার করছি, এটা খুবই ভালো। আমার 2 রকম ব্যবহার করা হয়ে গেছে অ্যাপেলোর টিস্যু। তো যাই হোক, তানভীকে পরিষ্কার করানো হয়ে গেছে। আর আমি এদিকে একটু চা খেয়ে নিয়েছি, নাহলে এনার্জি পাবো না। আর এটা না আমার মা দিয়েছিল, এই ওয়াল ক্লথটা, এটা আমার খুব উপকার দিয়েছে, বিশেষ করে এই বর্ষাকালে। পেতে রাখলে তানভী তো বারবার টয়লেট করে দেয়, তাহলে আমার বিছানাটাও বেঁচে যায়। আগে পেতেছিলাম নিচে রেখেছিলাম, তো সেটা না ছিঁড়ে গেছে, তানভী ছিঁড়ে দিয়েছে। ওটা অতটা ভালো ছিল না, ওটা প্লাস্টিকের ছিল। তো এটা রবারের বলে অনেক উপকার দিয়েছে। তোমরা চাইলে এটা কিনতে পারো, খুব বেশি দাম না। তো যাই হোক, এই যে এতদিন বৃষ্টি হয়েছে বলে তানভীর জামা কাপড় কিন্তু আমি বেশি শোকাতে পারিনি। তো আজকে রোদ উঠেছে দেখি সকালে সব ছাদে মেলে দিয়েছিলাম, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসে। যে তানভীর হয়ে গেছিল, মানে পুরো পাপড়ের মতো শক্ত হয়ে গেছিলো। ওর কাঁথা কাপড়গুলো বেশ ভালো লাগছিলো, এত সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো তানভী আমাকে এসে হেল্প করতে। তো যাই হোক, এই যে ব্রেকফাস্ট করতে চলে এসেছে। আজকে ব্রেকফাস্ট আছে ভেন্ডি ভাজা আর ভাত গরম গরম। কিন্তু আমি খাবো বিরিয়ানি। আগের দিনে বিরিয়ানি ছিল, হাফ খেয়ে রেখে দিয়েছি। বিরিয়ানি বলে কথা, ফেলে তো দেওয়া যায় না, জানি খাওয়াটা ঠিক না, তবুও বিরিয়ানি আমার প্রিয়। তানভীর স্নান টান কমপ্লিট হয়েছে, রোজ স্নান করে ঘুমায়, আজকেও কাজ করছে। দেখুন আপনারা, এই তানভী, এই যে টাকা তোকে ঘুম পড়েনি, আবার আপনাদের কাছে ফিরে আসে। তো দেখতে পেলে তানভী স্নান কমপ্লিট হয়ে গেছে। তো তানভী কিন্তু স্নান করার পর একটা ঘুম দিয়ে ও লাঞ্চ করে দুপুরবেলা। তো যেহেতু ব্রেকফাস্টের পরে কলা খায় 11টা নাগাদ, তাই ওর পেটটা ভরা থাকে, তাই ও আর খায় না। তো তানভী ঘুমানোর পরে কিন্তু আমি ওর লাঞ্চটা প্রিপেয়ার করতে চলে আসি। তো এই যে তানভীর ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছে আমাদের ভাতের মধ্যে। আজকে কিন্তু আমি ওকে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত খাবো বাটার দিয়ে। বাটারও প্রচুর ক্যালোরি থাকে, যেটা ওয়েট বাড়াতে খুব সাহায্য করে। শুধু বাটার বলে না, ঘিও প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এবং ডিমে থাকে। তো যাই হোক, এই যে প্রেশারের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, একটা গোটা আলু কেটে দিয়েছি ছোটো ছোটো করে। আর আমাদের যে চালটা সেদ্ধ হচ্ছিলো সেটাই দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে দিয়েছি। 5 থেকে 6টা সিটি মারলে কিন্তু তানভীর পুরো লাঞ্চ রেডি। আর এদিকে আজকে আমাদের লোটে মাছ হচ্ছে আর ধনেপাতা বাটা হচ্ছে, যে দুটোই আমার খুব প্রিয়। তো তানভী কিন্তু যতক্ষণ না ঘুম থেকে ওঠে, আমি কিন্তু প্রেশার থেকে খাবারটা বার করি না। তানভী উঠলেই কিন্তু ওকে আমি ঝটপট খাবারটা প্রেশার থেকে নামিয়ে ছাঁকনির সাহায্যে একটু ম্যাশ করে নিই, ম্যাশ করে পুরো খাবারটাই দিয়ে দিই। তো এইভাবেই খাওয়াই। আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে খাবার তানভীকে খাওয়াই না। তোমরা তোমাদের বেবিদের মিক্সির খাবার খাওয়ানোর
খাওয়াবে না, চেষ্টা করবে এইভাবে খাওয়ানো, তাহলে কী হবে, পুরো পেস্ট হবে না, যাতে বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে খাবার খাওয়াটাও শিখে যায়। নাহলে আমি নিজের চোখে দেখেছি বাচ্চাদের মিক্সিতে খাওয়াতে খাওয়াতে ওরা শক্ত খাবারটা খেতে চায় না, ওয়াক টানে। তো আমি তাই জন্য তানভীকে একটু গোটা গোটা খাওয়ানোরই ছোটোবেলা থেকে চেষ্টা করেছি। তানভী কিন্তু খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। তো এই যে তানভীকে দেখো আমি ডিম সিদ্ধটা কিন্তু গোটা গোটাই খাওয়াচ্ছি, ওকে কিন্তু আমি পেস্ট করে বা কিছু সাহায্যে দিইনি। তো এই যে তানভী প্রথমে অক টানছিল, তারপরে কিন্তু খেয়ে নিয়েছে। আর পুরো গোটা ডিম ওকে দিই না, ডক্টর ওকে বলেছে এখন হাফ ডিম দিতে, তো হাফ ওকে দিই আর হাফটা আমি খেয়ে নিই। তো যাই হোক, এই যে তানভীকে খাওয়াতে কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা লাগে, আর পুরো খাবারটাও কিন্তু খায় না। তোমরা শেষ অবধি দেখতে থাকো, ঠিক বুঝতে পারবে। এই দেখো তানভী কিন্তু খাবার পুরোটা শেষ করে না। তানভীর অভ্যাস হচ্ছে খেতে খেতে টয়লেট করবে না পটি করবে, মানে খুব ঝামেলা। তোমাদের বেবি কীরকম করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে। দেখো বলতে বলতে আবার ছিটে ফোটা মনে বৃষ্টি পড়ছে, তাই আমার শাশুড়ি যেগুলো হালকা শুকিয়েছে সেগুলো তুলে নিয়েছিল। তো এই যে তানভীর খাওয়া দাওয়ার পর ঠাকুমা দাদুর সাথে খেলছে। তো স্নান টান করে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে তানভীকে আবার ঘুম পড়াবো বলে এসেছে, তো ঘুমের নাম নেই, এখন প্রায় 4:30 বাজতে যায়, তো ঘুমোচ্ছে না, জানি না কখন ঘুমোবে। তো তানভীকে ঘুম পড়ে না, আবার তোমার কাছে বিকালে ফিরে আসছি। তো বিকেলে ঘুম টুম পরে সোজা সন্ধেবেলা চলে এসেছি তানভীকে খাওয়ানোর। সন্ধেবেলা খাওয়ানোর আগে কিন্তু আমি বিকেলের দিকে একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভালো করে নরম হয়ে যায়। তারপরে কিন্তু ওকে সন্ধেবেলা আমি একটি হেলদি ব্রেকফাস্ট কেন বলছি, বিকেলে খাবার করতে চলে এসেছি। তো সুজিটা হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপরে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে নুন দিয়ে ওটা ফুটতে দিয়ে দিয়েছি। তারপরে এদিকে কিশমিশগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। তো তোমরা এটা বাচ্চাদের খাওয়াতে পারো। কিশমিশ কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। কিশমিশ কিন্তু বাচ্চাদের হার্টও ভালো রাখে। কিশমিশে হিমোগ্লোবিন বাড়ায় প্রচুর পরিমাণে, কিশমিশে ক্যালসিয়াম থাকে। তো আর সুজি তো জানোই বাচ্চাদের জন্য কতটা উপকার। যে মায়েরা ভাবছে বাচ্চাদের সুজি কেন খাবে, অবশ্যই বাচ্চাদের চোখ বন্ধ করে খাওয়াতে পারো। সুজি কিন্তু বাচ্চাদের ওয়েট বাড়াতে সাহায্য করে। সুজিও কিন্তু বাচ্চাদের হার্টের জন্য খুবই ভালো। তো সুজি তোমরা সপ্তাহে 2-3 দিন কিন্তু বাচ্চাদের খাওয়াতেই পারো, ব্রেকফাস্টে কিংবা বিকেলের খাবারে। রাতে খাবে না, সুজিটা যেহেতু ভারী, রাতে ভারী খাবার খাওয়ানোটা ঠিক না। তো সুজিটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু কিশমিশগুলো দিয়ে সামান্য পরিমাণ একটু নুন দিয়েছিলাম, তারপরে একটু তেজপাতা দিয়েছি স্বাদের জন্য। তারপরে নামিয়ে নিয়ে ফর্মুলা মিল্ক আর গুড় অ্যাড করে নিয়ে রেডি হয়ে গেছে কিন্তু বিকালের খাবারটা। তোমরা চাইলে গরুর দুধও সুজিটা ফোটাতে পারো, যদি তোমাদের বাচ্চা 1 বছরের বড় হয়ে থাকে। তো এই যে তানভীকে খাওয়াতে চলে এসেছে। আজকে একটু ইচ্ছা আছে তানভীকে বিকালে একটু মেলায় নিয়ে যাওয়া, যেহেতু তানভীর এটা প্রথম মেলা। আগের বারও এসেছিলো, কিন্তু তানভী যথেষ্ট ছোট ছিল, যার জন্য তানভীও বেরোতে পারে না, আমিও যাইনি ওর জন্য। তো এবারে নিয়ে যাবো। তানভী অনেকটাই বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে। তো বাড়ির সামনে জন্মাষ্টমী উপলক্ষে মেলা হচ্ছে, ওর বাবা আর আমি নিয়ে যাব। তো ওর বাবার সকচকে ড্রাগানে ওঠাবে। তো ড্রাগানে উঠে তো বিপদে পড়েছে তানভী। 2 পাক ঘুরতে না ঘুরতে তানভী কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমিও উঠেছিলাম, যে যদিও আমি ভালোবাসি না এসবে চড়তে, তা তানভীর জন্য উঠেছিলাম। তো 2 পাক চড়তে না চড়তে তানভী কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে কিন্তু ওকে আমরা বাচ্চাদের যে গাড়িগুলো হয় সেগুলোতে চড়িয়েছিলাম। ও কিন্তু ওটাতে খুব মজা পেয়েছিল, একটু কান্নাকাটি করেনি, একা একা বসেছিল। তো যাই হোক, বাড়ি আস্তে আস্তে 9টা বেজে গেছে ঘুরতে ফিরতে। তারপর এসে কিন্তু আমি ওকে ওটসের খিচুড়ি করে দেবো। তোমরা কিন্তু বাচ্চাদের এটা রাতে খাওয়াতে পারো, খুবই ভালো। ওটস কিন্তু বড়রা যখন খায় ডায়েটের খাবার হিসাবে রাখে। ওটস কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করে না, কিন্তু ওটস কিন্তু অনেক উপকারী। ওটস খাওয়ানো বাচ্চাদের খুবই ভালো। তো যাই হোক, এই যে আমি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ওটস দিয়ে দিয়েছি, আর সামান্য নুন হলুদে 5টা থেকে 6টা সিটি মারলেই কিন্তু রেডি। এটা তোমরা ডিনার হিসেবে অথবা লাঞ্চ হিসেবে বাচ্চাদের খাওয়াতে পারো। এটা খুবই ভালো বাচ্চাদের জন্য, আর বাচ্চারা কিন্তু এটা খুব ভালোভাবে খেয়ে নেবে। তো তানভী কিন্তু এটা খুবই পছন্দ করে। তো যাই হোক, এই যে ওর রাতের ডিনার রেডি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে কিন্তু আমার আরও ভিডিও করার ইচ্ছাটা